আপনি কি জানেন একজন F1 ড্রাইভারকে সাধারণ ড্রাইভার বলা প্রায় অসম্ভব, কারণ এরা মানুষের মতো গাড়ি চালায় না, প্রায় মেশিনের মতো রিয়্যাক্ট করে। এদের রিয়াকশন টাইম মাত্র 200 মিলিসেকেন্ড, অর্থাৎ আপনি চোখের পলক ফেলার আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। ব্রেক করার সময় প্যাডেলে প্রায় 70 কেজি সমান চাপ দেয়, আর শরীরে লাগে 5G ফোর্স, যেন আপনার পুরো শরীরের ওজন হঠাৎ 5 গুণ বেড়ে গেছে। এই অবিশ্বাস্য দক্ষতার কারণেই তারা ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতিতে মৃত্যুর এত কাছে গিয়ে আবার নিরাপদে ফিরে আসে। কিন্তু মজার ব্যাপার হলো, এত দুর্দান্ত ড্রাইভাররা সাধারণত সুপারকার চালাতে পছন্দ করে না। কেন? কারণ একটা F1 কার মাত্র 2.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছে যায়, ওজন মাত্র 800 কেজির কাছাকাছি, আর স্টিয়ারিং এতটাই সেন্সিটিভ যে 1 সেকেন্ডের ক্ষুদ্র ভুলও হতে পারে শেষ ভুল। অন্যদিকে বেশিরভাগ সুপারকার দেখতে যতই আগ্রাসী হোক, ওজন 2 টনের কাছাকাছি বা তারও বেশি। F1 কারের তুলনায় এদের প্রতিক্রিয়া অনেক ধীর এবং মুভমেন্টও কম। তাই একজন F1 ড্রাইভারের কাছে সুপারকার চালানোটা অনেকটা এমন একজন অলিম্পিক স্প্রিন্টারকে বলা, আজকে তুমি শুধু ধীরে ধীরে হাঁটো। ব্যাপারটা তাদের কাছে রোমাঞ্চকর নয়, বরং কিছুটা বিরক্তিকর। আর একটা কারণ আছে যেটা তারা খুব কমই করে, সুপারকার চালাতে গিয়ে সামান্য দুর্ঘটনা বা একটা ছোট্ট আঁচড়ও মুহূর্তের মধ্যে খবরের শিরোনাম হয়ে যেতে পারে, আর তাতে প্রশ্নের মুখে পড়ে তাদের ইমেজ এবং পেশাদার সুনাম। তাই ট্র্যাকের বাইরে অনেক F1 ড্রাইভারই বেছে নেন একেবারে সাধারণ গাড়ি, শান্ত, আরামদায়ক আর কোনো বাড়তি ঝামেলা ছাড়া।